দাদা ভাই, দিদি ভাই, এই যে এরে মোমো কয় না কি কয় আমি তো তা জানি না, আর আমি কোনোদিন খাইও নাই। তা আমার বৌমা খুব সুন্দর মোমো বানাতে পারে। আমার নাতিনও এই মোমো ভালো খাই দেখে প্রায়ই বানায় দেয় আমার বৌমা, কিন্তু আমি তো পারি না, আর আমিও জানিও না। তা আজকে আমার বৌমা তোমাকে সেই মোমো বানায় দেখাবে, খুব সহজে। তোমরা মন দিয়ে দেখবা, তোমরাও পারবা বানাতে, খুব সহজ। মোমো করার জন্য 250 ময়দা নিচ্ছি, 1 চামচ লবণ, 2 চামচ সরষের তেল, এবার অল্প জল দিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো যাতে নরম না হয় আর শক্ত যেন না হয়। ময়দা ছানা হয়ে গেছে, এখন 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। শুকনো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাংস বাটে নেব। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ লবণ, 2 চামচ সয়া সস, এক চামচ গোলমরিচের গুঁড়ি, 2 চামচ গরম সরষের তেল, পনেরো মিনিট হয়ে গেছে, ঢাকনা এখন তুলে দেবো। এই দিয়ে মোমো সেদ্ধ করবো, তো তাই একটু সরষের তেল মাখায় নেবো। জল ফুটে গেছে, মানে এরপর এই দিয়ে বসায় দিয়ে মোমো দিয়ে দেবো। দেখো আমার বৌমা কত রকমের ডিজাইন করেছে। একরকম, 2 রকম, এই 3 রকম, 4 রকম, 5 রকম। আনে ঢাকা দিয়ে দেবো। ভাইরা, দিদি ভাইরা, তোমাদের ঠাকুর ঘরে যখন আমি বিয়ে করে নিয়েছি তখন ওর বয়স মাত্র 11 বছর। তখন নিয়ম ছিল কি 7 বছর 8 বছরে বিয়ে হতো, 10 বছর 12 বছর আর যেত না।
তখন গেলে এবারে তাদের এক করে হতো। তখন আমি যখন বিয়ে করি তখন তোমাদের ঠাকুরমার বয়স মাত্র 11 বছর। ও রান্নাবান্না কিছুই করতে পারে না, তা ওরা করতেও দেরি রান্না আমি নিজেই করে করে ওরে খাওয়া টাওয়াই বড়ো করেছি, শিখেছি। তারপরে এখন ভালো হয়েছে, এখন রান্নাও করতে পারে, সব কিছু যেটা মনে পড়ে সবই পারে। 10 মিনিট ডাকাতে রাখছিলাম, এখানে ডাকনা খুলে দেবো। জলের ভিতরে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। জল জাল হয়ে গেছে, এখন বিলাতিটা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বিলাতির এই খোসাগুলো ফেলে দেবো। সাদা তেল, রসুন কুচি, আদা কুচি, আদা আর রসুন ভাজা হয়ে গেছে, এখন বিলাতিটা দিয়ে দেবো। হাফ চামচ লবণ, 2 চামচ চিনি, দেড় চামচ সয়া সস, চাটনি হয়ে গেছে, এখন নামাই নেব। বন্ধুরা, মোমো আমার খুব প্রিয় খাবার। তো আমি আগে বর্ধমানে টিউশনে পড়তে যেতাম, তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 78 কিলোমিটার। তো আমি ওইখানে যে রোজ মোমো খেতাম, সারাদিনের মধ্যে শুধু মোমো খেয়েই থাকতাম। মোমো আমার ভীষণ প্রিয়। আর ঠাকুরদা যে খেতে চাইছিলেন না মোমো, কিন্তু আমি জোর করে খাওয়াচ্ছি। আমি কোনোদিন তো খাইনি, তা আমার কেমন মনে হতো, তা আমার দাদা কয় যে খেয়ে দেখো তো ভালো লাগবে, তাই খারাপ ভালোই লাগতেছে, খারাপ লাগছে। বন্ধুরা, তাহলে আমার ঠাকুরদাদা শিখে গেল আজ থেকে মোমো খাওয়া। ও